আজ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে এলাম। 10ই আগস্টের আগে কি মমতা তৃণমূল থেকে বেরিয়ে যাবেন? কোনো হেভিওয়েট বিধায়ক কিংবা সাংসদ যোগ দিতে পারেন ঋতব্রতের শিবিরে কিংবা কাকলি সুদীপদের সঙ্গে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে কোনো টেক্কা মেরে এ ভাঙনটা রুখে দেবেন, ফিরিয়ে আনবেন বিক্ষুব্ধ কিছু সাংসদ আর বিধায়কদের? একটা টান টান উত্তেজনা কিন্তু এখন দুটো শিবিরেই। যাই বলুন না কেন, টান টান উত্তেজনা, দাবি পাল্টা দাবি উঠছে। কে আসল তৃণমূল, কেই বা নকল, কার ঘর ভাঙবে, কেই বা ঘর গোছাবেন, তা নিয়ে রাজনীতির হাওয়া কিন্তু গরম, পারদও চড়ছে। আপনাদের কি মনে হচ্ছে মমতা তৃণমূল কি সাইনবোর্ড হয়ে যাবে, না ঋতব্রতরা বুঝে যাবেন দল ভাঙিয়ে তারাই এখন ব্রাত্য হতে বসেছেন? আজ ভিডিওতে আমি বলবো, নাম না করলেও দুপক্ষ যাই দাবি করুক না কেন, ভাঙন একটা শুরু হয়েছে নতুন করে। আর বাংলার গ্রাসরুট লেভেলের তৃণমূল আর বিজেপি কর্মীরা কিন্তু ক্ষেপে আগুন শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। ফলে বিধানসভায় ঋতব্রত শিবির বিরোধী দলের তকমা পেয়েছে ঠিকই, কিন্তু নিজেদের নির্বাচনী ক্ষেত্রে দুই দলের মাঝে পড়ে স্যান্ডউইচের মতো অবস্থা হতে পারে। এরকমটাই বলছেন গ্রামের মানুষজন, তাদের এলাকার মানুষজন, বিজেপি আর তৃণমূলের নিচুতলার কর্মীরা, যারা দিনের পর দিন ধরে দল এবং সংগঠন তৈরি করেছে, তারা বলছেন। আর একটা গুঞ্জন কিন্তু ভেতর থেকে ভেসে আসছে। নব তৃণমূলে প্রথমের দিকেই যারা চলে গিয়েছিলেন, সেই সমস্ত বিধায়কদের অনেকেই কিন্তু ববি হাকিমদের মতো কিছু নেতাকে মেনে নিতে পারছেন না। একটু সঙ্গে থাকুন। আজ বলবো 10ই আগস্টের আগে অনেক কিছুই কিন্তু ঘটতে পারে। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। কিন্তু একটা কথা, এই 10ই আগস্ট ডেডলাইনটা কোথা থেকে এলো? কেন রাজনৈতিক মহলের অলিন্দে গুঞ্জন শোনা যাচ্ছে 10 তারিখের পরে কোনো একটা তৃণমূলের সাইনবোর্ড ছাড়া আর কিচ্ছু অবশিষ্ট থাকবে না? আমি আজকে একেবারে ভেতরের সমীকরণটা বলছি, আর আইনি মারপ্যাঁচগুলো একটু সহজ ভাষায় বলার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখুন, একটু ধৈর্য ধরে সঙ্গে থাকুন। আর যদি কোনো মন্তব্য করেন, কমেন্ট বক্সে অবশ্যই করতে পারেন। আপনাদের সুচিন্তিত মন্তব্য আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। প্রথমে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, দেখুন টাইম লাইনটা। গত 25শে জুলাই নির্বাচন কমিশনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দেওয়া একটা বড় ডেডলাইন পার হয়েছে। বিরোধীরা অর্থাৎ বিদ্রোহীরা, আমি এখানে ঋতব্রত শিবিরের কথা বলছি, তারা আসল তৃণমূল দাবি করে যে আইনি লড়াই শুরু করেছিল, তার জল কিন্তু অনেক দূর গড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলেছেন তদন্ত যেন দ্রুত শেষ করা হয়। কিন্তু মমতা এত তাড়াহুড়ো করছেন কেন? কেননা মমতার মতো অভিজ্ঞ রাজনীতিজ্ঞ ভালো করে জানেন, সময় যত নষ্ট হবে বিদ্রোহী শিবির তত বেশি শক্তিশালী হবে। আর রাজনৈতিক মহলের খবর, 25শে জুলাইয়ের পর আইনি দিক থেকে ঋতব্রতরা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন। আর হয়তো সেই আত্মবিশ্বাস থেকেই ভেতরে ভেতরে তৃণমূলের এমন কিছু বিধায়কদের সঙ্গে সইসাবুত পর্ব সেরে ফেলা হয়েছে, যেটা 10ই আগস্ট সরকারিভাবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে পেশ করা হতে পারে। বুঝতে পারছেন? অনেক দিন থেকেই এই চালটা চালানো হয়েছে। আপনারা যদি ভেবে থাকেন যে মমতা ব্যানার্জি হেরে যাওয়ার পর হয়েছে, এটা কিন্তু নয়। নির্বাচনের ফল ঘোষণার আগে থেকেই অনেকে কিন্তু যোগাযোগ রাখছিলেন বলে বিশেষ সূত্রে জানা যাচ্ছে। আর সে কারণেই এক ঝটকায় অনেকেই মমতার হাত ছেড়ে বেরিয়ে চলে গিয়েছিলেন। যারা তৃণমূলের নিচুতলার কর্মী, তারা কিন্তু বারবার প্রশ্ন করেছেন, তাদের নির্বাচনে জেতানোর জন্য নিচুতলার কর্মীরা জান প্রাণ দিয়ে খেটেছেন। বিজেপির পক্ষ থেকে সে একই কথা বলা হয়েছে। কিন্তু কি এমন স্বার্থ জড়িয়ে রয়েছে যার জন্য এইভাবে সদল বলে চলে যাওয়া? যদিও তারা নিজেদের বিরোধী বলছে, কিন্তু গ্রাম বাংলার মানুষ জানেন বিরোধী কারা। একটা জিনিস শোনা যাচ্ছে, একটা ইঙ্গিত কিন্তু পরিষ্কার,
অনেকে কিন্তু এখনো যোগাযোগ রাখছেন, এরকম একটা জানা যাচ্ছে, একটা হাওয়া ভাসছে খবর। অনেকে নাকি কালীঘাটের কোনো রুদ্ধদ্বার বৈঠকে যোগ দিচ্ছেন না। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি মনে পড়ছে আপনাদের, মমতার কাছে ফিরে আসুন, তাহলে আমি পদত্যাগ করব। অভিষেক ব্যানার্জির ওপর দলের প্রবীণ, আদি, নব ক্ষুব্ধ। মদন মিত্র দল ছাড়ার সময় ইঙ্গিত দিয়েছিলেন যে অভিষেকের জন্য তিনি দল ছাড়ছেন। এখন আবার শোনা যাচ্ছে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের দুজন প্রবীণ নেতার নাম, যারা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রতের তৃণমূল কংগ্রেস লেজিসলেটিভ পার্টিতে যোগ দিলে বিধানসভায় তাদের পলিটিক্যাল সার্ভাইভাল বা রাজনৈতিক ভবিষ্যৎ অনেক বেশি সুরক্ষিত থাকবে। আরেকটা কথা আপনারা শুনেছেন, তপন দাশগুপ্ত, যিনি সপ্তগ্রাম মানে আদি সপ্তগ্রামের বিধায়ক ছিলেন, মমতার বহুদিনের পুরনো সঙ্গী। যখন মমতা যুব কংগ্রেসে ছিলেন তখন তপন দাশগুপ্ত ছিলেন। এবারে টিকিট পাননি, ফলে নির্বাচনে দাঁড়াতে পারেননি। তার জায়গায় নতুন মুখ এনেছিলেন মমতা ব্যানার্জি। সেই তপন দাশগুপ্ত কিন্তু মমতার হাত ছেড়েছেন কিছুদিন আগে। কিন্তু কেন কেন নিচুতলার যারা নেতা এরা কেন হাত ছেড়ে দিচ্ছেন? ভাঙন একটা আছে। আসলে একটা কথা ছিল রাজনীতিতে, পাঁচিলে বসা লোক, যেদিকে দেখবে সুবিধা হবে পাঁচিলে বসে থাকবে, সেখান থেকে আবার লাভ দেবে, যেখানে প্রয়োজন সেখানে লাভ দেবে, যেটা তাদের কাছে সুরক্ষিত মনে হবে, সুবিধা মনে হবে, সেখানে লাভ দেবে। এরকম পাঁচিলে বসার লোক কিন্তু তৃণমূলের মধ্যে অনেকেই রয়েছে, যাদেরকে দেখা যাচ্ছে বিজেপির সঙ্গেও। কিন্তু এই যে খেলাটা চললো এতদিন ধরে, তার আসল নায়কটাকে খেয়াল করে দেখুন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার পর প্রাক্তন বিধায়কদের পেনশন বৃদ্ধির দাবি নিয়ে কার কাছে গিয়েছিলেন? সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। আর শুভেন্দুবাবুও কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করেছেন। সাধারণ মানুষ ভাবছেন এটাই তো সরকারি কাজ, কিন্তু কিছু বিশ্লেষকের মতে এটা কিন্তু শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কৌশলের একটা অংশও হতে পারে। বিজেপি যদি সরাসরি তৃণমূলের বিধায়কদের নিজেদের দলে টানত, তবে দলত্যাগ বিরোধী আইন এবং মানুষের ক্ষোভের মুখে পড়তে হতো। তার চেয়ে হয়তো এটাই ভেবে নিয়েছিল যে ভেতর থেকে দলটাকে ফোঁপড়া করে দাও, ফাঁকা করে দাও, তাহলেই ভেঙে পড়বে সব কিছু। আর বিরোধী রাজনৈতিক মহলের একাংশ এখন অভিযোগ তুলছেন 10ই আগস্ট ঋতব্রতের শিবিরে যে ঘটনা ঘটতে চলেছে তার পিছনে থাকলেও থাকতে পারে বিজেপির একটা লজিস্টিক সাপোর্ট। তবে এই দাবির সত্যতা যাচাই করা এখনো সম্ভব হয়নি। দেখুন, এই যে দলবদল ঘটছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারা? বাংলার সাধারণ ভোটাররা, সেটা বিজেপির ভোটারই হোক আর তৃণমূলের ভোটারই হোক। কারণ যারা বিজেপিকে ভোট দিয়েছেন, বিজেপির জন্য লড়াই করেছেন, তারা যখন দেখবেন যে তৃণমূলের সাংসদরাই বিজেপির সাংসদ হয়ে তাদের এলাকায় রয়েছেন, তারা সেইভাবে কি মেনে নিতে পারবেন? প্রশ্নটা উঠছে। আর দেখুন, উত্তর কলকাতা থেকে জেলা স্তরে ইতিমধ্যে সাধারণ মানুষ জেলা শাসকের কাছে গিয়ে প্রতীকে আবেদন করছেন যে আমরা মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিয়েছিলাম, আমাদের ভোট ফেরত দিন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বেইমান পোস্টার পড়ছে। কেন? কারা মারছে এই পোস্টার? তৃণমূল, অর্থাৎ কালীঘাট তৃণমূল বলেছে তারা মারেনি। কারা মারছে আমরা জানি না, কিন্তু তৃণমূলের নিচুতলার একটা ক্ষোভ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি ক্ষোভটাকে কাজে লাগাতে পারবেন? এটা কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে দীর্ঘদিন ধরেই রয়েছেন। আর তারা বিশ্বাস করেন যে মমতা ব্যানার্জির পিঠ দেওয়ালে যদি একবার ঠেকে যায়, তাহলে তিনি গণ আন্দোলন তৈরি করতে পারেন এখন এই বয়সে। তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় আবার রাজনীতিতে নামবেন, রাস্তায় নামবেন শুভেন্দু অধিকারীর ডিজিটাল সেন্সাস বা পঞ্চায়েতের আর্থিক ক্ষমতা কেড়ে নেওয়ার বিলের বিরুদ্ধে? মমতা কি 10ই আগস্টের পর রাস্তায় নামছেন, নাকি ততদিনে তার দলটাই তার হাত থেকে পুরোপুরি চলে যাবে? 10ই আগস্টে কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। আইনি লড়াই, বিজেপির কিছু একটা প্রচ্ছন্ন চাল থাকলেও থাকতে পারে, আর ঋতব্রতর গোপন ব্লুপ্রিন্ট, সব মিলিয়ে 10ই আগস্ট বাংলার রাজনীতিতে একটা বড় ওলট পালট হওয়া সেফ সময়ের অপেক্ষা। আপনাদের কি মনে হয় 10ই আগস্ট কি সত্যি তৃণমূলের কোনো বড় হেভিওয়েট বিধায়ক ঋতব্রতের শিবিরে যোগ দিতে চলেছেন, নাকি মমতা শিবিরের কোনো সাংসদ
কাকলি সুদীপদের কাছে যাচ্ছেন, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো শেষ মুহূর্তে কোনো একটা টেক্কা মেরে এই ভাঙনটাকে রুখে দেবেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। কার অনুমান সত্যি হয় আমরা 10 তারিখে দেখতে পাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের সঙ্গে সত্যের পক্ষে।